WBSS 2025 কি ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে? কোন কোন রুল অনুযায়ী, গ্যাজেট অনুযায়ী তোমরা কিন্তু ডিমান্ড রাখতে পারো যে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করতে? আজকে আমরা দেখে নেব। তো প্রথমে দেখো 2J গ্যাজেটে যেই পয়েন্টটি আমাদের রয়েছে, এই হচ্ছে আমাদের গ্যাজেট। প্রথমে দেখো 2J ফাইনাল ভ্যাকেন্সি means a vacancy in the post of an assistant teacher reported by the board with the approval of the state government to the central commission before the date of publication of interview list for the purpose of recruitment under these rules. তাহলে 2J রুল অনুযায়ী কিন্তু তোমাদের ফাইনাল ভ্যাকেন্সি তাকেই মানা হবে যেটি কিন্তু তোমাদের ইন্টারভিউর আগে পাবলিশ করা হবে কমিশন দ্বারা। তার মানে এখন যেই ভ্যাকেন্সিটি বার করেছে ওটা কিন্তু তোমাদের ফাইনাল ভ্যাকেন্সি না, তোমাদের কিন্তু প্রভিশন আছে যে তোমাদের ফাইনাল ভ্যাকেন্সি বের করতে পারে কমিশন ইন্টারভিউর আগে, সেই দিকে কিন্তু আমাদের জোর দেওয়া উচিত। এরপরে দেখো 7.2 ক্লজে কী বলছে, এই দেখো 7.2 এর A, ফার্স্টলি বিফোর দি ডেট অফ পাবলিকেশন অফ দি অ্যাডভার্টাইজমেন্ট ইনভাইটিং অ্যাপ্লিকেশন দিস শ্যাল বি টার্মড অ্যাজ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি অ্যান্ড ফাইনালি before the date of publication of the interview list this shall be termed as the final vacancy which may increase or decrease in comparison to the indicative vacancy. তাহলে 7.2-তে কিন্তু ইন্ডিকেটিভ ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, যেটি কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাদের এখন ফর্ম ফিল আপের সময় যেই ভ্যাকেন্সিটা তোমরা দেখেছো বা এখন আমরা যে ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করি সেটি কিন্তু ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি, সেটি কিন্তু তোমাদের ফাইনাল ভ্যাকেন্সি না। ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি থেকে ফাইনাল ভ্যাকেন্সি ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। তো এইটা নিয়ে তোমরা কিন্তু ডিমান্ড রাখতে পারো যে আপনারা যখন লিখেছেন ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি নয়, তাহলে আপনারা ইনক্রিজ করুন, কারণ 10 বছরে কোনো ভ্যাকেন্সি ক্রিয়েটই হলো না, প্লাস 26,000 টিচার্সদের তো অলরেডি জব গেছে, তাহলে এক্সট্রা ভ্যাকেন্সিসগুলো গেল কোথায়? এরপরে কিন্তু তোমরা দেখো আরেকটি পয়েন্ট আমি এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে অ্যান্টিসিপেটরি ভ্যাকেন্সিজ। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে তোমরা দেখো অ্যান্টিসিপেটরি ভ্যাকেন্সিস কি, যেই সব টিচারদের কিন্তু ধরো ডেথ হয়ে গেছে বা তারা রিটায়ার্ড হয়ে গেছে বা তারা ট্রান্সফার হয়ে গেছে বা কিছু করে কিন্তু তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, ফোর্সড হোক বা সে নিজেই হয়তো চাকরি ছেড়ে দিয়েছে কিছু কারণে, এই সবগুলোরও কিন্তু একটি ভ্যাকেন্সি বেরোয়, সেটাকে আমরা বলি অ্যান্টিসিপেটরি ভ্যাকেন্সিজ। তোমরা কিন্তু এই অ্যান্টিসিপেটরি ভ্যাকেন্সিজ লিস্ট কিন্তু ডিমান্ড রাখতে পারো কমিশনের কাছ থেকে যে আমাদের কিন্তু এই অ্যান্টিসিপেটরি ভ্যাকেন্সির লিস্ট আপনারা দিন, যে কারা কারা রিটায়ার্ড হয়েছে, কাদের কাদের ডেথ হয়েছে বা কারা কারা জব ছাড়তে বাধ্য হয়েছে বা ছেড়ে দিয়েছে, এর জন্যও কিন্তু একটি ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। মনে রাখবে ভ্যাকেন্সি যত ইনক্রিজ হবে তত কিন্তু কাট অফ ডিক্রিজ হবে। তো ফ্রেশার্সদের জন্য কিন্তু এখানে সুযোগ অনেক বেশি বেড়ে যাবে, যখনই ভ্যাকেন্সি এরা বাড়িয়ে দেবে তখনই কিন্তু আমাদের কাট অফ আরও ডিক্রিজ হয়ে যাবে। দেখো ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি মানে যে ভ্যাকেন্সিটা কিন্তু আমাদের ফর্ম ফিল আপের আগে এরা বার করেছিল, সেখানে কিন্তু 9-10-এর ক্ষেত্রে 23,212 ভ্যাকেন্সি ছিল, আর 11-12-এর ক্ষেত্রে কিন্তু 12,514 ভ্যাকেন্সি ছিল। তার মানে কিন্তু আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 35,726। এবার আমাদের ক্লজ 11.9টা আমরা দেখে নিই গ্যাজেট অনুযায়ী। এই যে দেখো, ইন অর্ডার টু প্রিপেয়ার দি প্রিলিমিনারি লিস্ট referred above, the marks obtained by the candidate who has secured last position on the basis of 1.6:1 ratio of final vacancy shall be the cut-off marks for a particular category. তাহলে দেখো তোমাদের কিন্তু 1.6:1 রেশিওতে ডাকা হবে, মানে 35,726-এ যদি তোমরা 1.6 করো তাহলে কিন্তু হচ্ছে অ্যারাউন্ড 57,000 কিন্তু তোমরা ইন্টারভিউতে চান্স পাবে। 9-10-এর ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কিন্তু 37,140 জন ইন্টারভিউ ডাক পাবে, আর 11-12-এর জন্য কিন্তু অ্যারাউন্ড 20,023 জন কিন্তু তোমরা ইন্টারভিউতে ডাক পাচ্ছ। তার মানে এবার যদি তোমাদের ভ্যাকেন্সি এরা অ্যান্টিসিপেটরি ভ্যাকেন্সি অ্যাড করে যদি তোমরা কিন্তু ভ্যাকেন্সি বাড়াতে পারো নিজেদের, তাহলে কিন্তু তোমাদের এই রেশিওটাও বেড়ে যাবে, কারণ ভ্যাকেন্সি যখনই বেড়ে যাবে তখনই কিন্তু তার সাথে 1.6 ইন্টু হয়ে যাবে, ইন্টু হয়ে তোমাদের ভ্যাকেন্সি আরও ইনক্রিজ হয়ে যাবে। তার ফলে কিন্তু তোমরা কম কাট অফ যেতে পারে, কারণ যত ভ্যাকেন্সি বাড়বে তত কিন্তু কাট অফ কম যাবে, আর ফ্রেশার্সদের চান্সও কিন্তু বাড়বে। এই ভিডিওটি যত পারো শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে যারা প্রোটেস্ট করতে চাইছে, ডিমান্ড রাখতে চাইছে যাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হোক, তারা যাতে এই রুলগুলি সম্পর্কে জানতে পারে। এই রুলগুলির মধ্যে দিয়েই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করার তোমরা ডিমান্ডটা রাখতে পারো। ওরা যখন বলেই রেখেছে এটা ফাইনাল ভ্যাকেন্সি নয়, ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি, তাহলে ফাইনাল ভ্যাকেন্সিটাই কিন্তু ওরা এটাও লিখে রেখেছে যে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার বা ডিক্রিজ হওয়ার চান্সেস আছে, প্রভিশন আছে, তোমরা কিন্তু গ্যাজেট পড়ে নাও, সেই অনুযায়ী কিন্তু তোমরা ডিমান্ড রাখো যে আমাদের ভ্যাকেন্সি বাড়ান, আর এই রুলগুলো ধরে কিন্তু তোমরা ডিমান্ড রাখতে পারো। ভিডিওটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছাতে পারে এবং হেল্প হতে পারে।